Okay, Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Good morning, good afternoon, good evening, depending on কে কোথায় বসে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন. Welcome to Qasad's Video Blogs. Today is the 23rd of June 2025 and যেই সাবজেক্টে ভিডিও ব্লগ করছি দ্যাটস বেসিক্যালি আজকে ট্রেনিং করাতে যাচ্ছি আদম জিপিজেডে. তো যেই সাবজেক্টের উপর ট্রেনিং করাচ্ছি সেটা নিয়েই যেতে পথে ভাবলাম অল্প একটু কথা বলা যেতে পারে. তো দ্য মেইন সাবজেক্ট যেটা নিয়ে ট্রেনিং হবে সেটা হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড সাথে ইন্টেগ্রিটি অ্যান্ড ওয়ার্কপ্লেস রেজিলিয়েন্স. এই সাবজেক্টগুলো থাকছে. Today would be inshallah the 55th batch with Shinchin Group এবং Adam GPZ Shinchin Group are one of their largest establishments is there, Suad Garments. So সেখানে ট্রেনিংটা হবে for mid and some senior management personnel. তো actually professionalism বা যে টপিকগুলো বললাম integrity and workplace resilience এই ধরনের সাবজেক্টগুলো আসলে it's a bit uncommon. মানে এই ধরনের সাবজেক্টগুলোতে খুব বেশি কথা হয় না, খুব একটা ট্রেনিং সেরকমভাবে হয় না. But most of the corporate training, soft skill training, লিডারশিপের উপর হচ্ছে, সেলসের উপর হচ্ছে, টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলোর উপর হচ্ছে, কমিউনিকেশনের উপর প্রচুর ট্রেনিং হয়, কিন্তু এই সাবজেক্টগুলোর উপরে সাধারণত হয় না. তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাইটাল এরিয়াস অন উইচ পিপল ডু হ্যাভ শর্টকামিংস অ্যাট টাইমস. অ্যান্ড এই জিনিসগুলো যাদের মধ্যে শর্টকামিং নেইও তাদের ভিতরেও কিন্তু এই সাবজেক্টগুলোর আসলে আরও ফার্দার ডেভেলপমেন্টের স্কোপ থাকে. তো সেই জন্যই এই সাবজেক্টগুলো we've decided to do trainings on these subjects and the reason is because আসলে এগুলো তো সবারই প্রয়োজন. প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কোনো লেভেলেই হোক না কেন এই কোয়ালিটিগুলো আসলে খুবই প্রয়োজন. তো প্রফেশনালিজম হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি? মানে এটা এই ওয়ার্কটা আমরা খুব কমনলি শুনি, এটা প্রফেশনাল বিহেভিয়ার না, এটা প্রফেশনাল না, এটা প্রফেশনাল না. তো আসলে এটা একটা মানে এনিগমা যে হোয়াট এক্স্যাক্টলি ইজ দিস প্রফেশনাল মানে বিহেভিয়ার বা হোয়াট ইজ এক্স্যাক্টলি প্রফেশনালিজম. কারণ মানে যে যাই করে না কেন আলটিমেটলি দে গেট টু হিয়ার যে এটা প্রফেশনাল হলো না, কোনো একটা কিছু একটু অফ ট্র্যাক গেলেই পিপল সে দ্যাট এটা প্রফেশনাল অ্যাটিটিউড হলো না, এটা প্রফেশনাল বিহেভিয়ার হলো না. তো আসলে হোয়াট ইজ প্রফেশনাল? তো এটা আসলে ইটস এ ভাস্ট সাবজেক্ট, বাট মূলত অ্যাট দ্য ভেরি কোর অফ ইট মেইন জিনিসটা যেটা সেটা হচ্ছে গেটিং দ্য জব ডান. মানে আন্ডার নো সার্কামস্টান্সেস ক্যান ইউ বি ডিলে অ্যান্ড পার্সন কোনো অবস্টেকল যদি আসেও সেই জিনিসটাকে আমরা কিভাবে ওভারকাম করব সেই জিনিসটা ওয়ার্কআউট করে সেইটাকে এনশিওর করা, দ্যাট বেসিক্যালি ইজ প্রফেশনালিজম. মানে শো মাস্ট গো অন, ওই কথাটা আর কি. যে আমি অসুস্থ হয়ে পড়লাম, তো আই নিড টু ফাইন্ড এ ওয়ে যে আমার টিম মেম্বাররা কাজটা এগিয়ে দিয়ে যাবে. আমি অসুস্থ হয়ে পড়লাম, তারপরেও যতটুকু আমি ইনপুটস আমার দেওয়ার কথা আমি দিব, যাতে ডেডলাইন তো কাজটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কাজটা যাতে কোনোভাবে এফেক্টেড না হয়ে যায় ব্যক্তিগত কোনো কারণে. এটা মেইনলি ইজ দ্য কোর অফ প্রফেশনালিজম. কেউ অসুস্থ হয়ে পড়ছে, কারো কোনো পার্সোনাল ইস্যুস হচ্ছে, ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, কিন্তু দ্য ওয়ার্ক হ্যাজ গট টু গো অন. দ্যাটস বেসিক্যালি দ্য মেইন থিং. যে আমি যদি একটা দায়িত্ব রিসিভ করি দেন সেই দায়িত্ব হ্যাজ গট টু বি কমপ্লিটেড অ্যান্ড এক্সিকিউটেড প্রপারলি. ইমপ্লিমেন্টেশনটাতে কোনো ফ্ল যাতে না থাকে এটা এনশিওর করা. And basically integrity তো অবশ্যই it is about maintaining ethics, maintaining honesty and definitely এখানে broader picture যেটা সেটা হচ্ছে যে খুব সহজ বাংলায় যদি বলি সেটা হচ্ছে যে নিজের আর্নিংটাকে হালাল করে নেওয়া. মানে আমি যেই কাজটা করছি, যার জন্য আমি পারিশ্রমিক পাচ্ছি, যার জন্য আমি স্যালারি ড্র করছি, যার জন্য আমি আমার কমিটমেন্টগুলোকে মেনটেন করা, এবং যেই জিনিসগুলো আমি আসলে পারবো না তাহলে সেটাকে আগে থেকে বলে দেওয়া যে এটা পসিবল হবে না, চেষ্টা করব, কিন্তু এখানে কিছু ঝামেলা হতে পারে, এটা একটু সময় বেশি লাগতে পারে, কোথাও কোনো জায়গায় ইফ ইউ গেট এফেক্টেড, এখানে যদি কাজ মানে স্লো হয়ে যেতে থাকে তাহলে সেটা জানিয়ে দেয়া যে আমার এই
এই কারণে আমার কিছুটা দেরি হবে, আই নিড এ বিট অফ টাইম এক্সটেনশন। তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় অনেকেই করে না, অনেক সময় কিন্তু অনেকে কাজের যখন ডেডলাইন সাবমিশনের সময় হয় তখন যে সাডেনলি বলে যে মানে কাজ হয়নি বা আমার আরো এক সপ্তাহ সময় লাগবে। এবং অনেকেই থাকে ইভেন ছোট ছোট জিনিস কোথাও মানে যাওয়ার দরকার, সেখানেও কিন্তু মানে দেরি হলে সেটা আগে থেকে জানিয়ে দেয় না, তখন লাস্ট মোমেন্টে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে বা টাইম রিশিডিউল করে। তো এই জিনিসগুলোর কিন্তু প্রফেশনালিজম এবং এথিক্স, ইন্টেগ্রিটি, এগুলো সব কিছুরই কিন্তু অংশ এই সাবজেক্টগুলো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ওয়ার্ক প্লেস রেজিলিয়েন্স, এইটা তো আসলে ইট ইজ ভেরি মাচ নিডেড, কারণ স্পেশালি আমি মনে করি আজকালকার সময়ে এবং স্পেশালি উইথ দ্য নিউ জেনারেশন অফ ইয়াং পিপল জয়নিং দ্য ওয়ার্ক ফোর্স, এইটা আসলে ইট ইজ আ ভাইটাল থিং। বিকজ যেটা হচ্ছে রেজিলিয়েন্সটা মানে হচ্ছে যে গোলমাল যেটাই হোক না কেন অফিসের মধ্যে আমি নিজে ভেঙে পড়বো না, আই উইল বি এবল টু টেক দ্য ওয়ার্কলোড, আই উইল বি এবল টু টেক দ্য প্রেশার, অ্যান্ড মানে লট অফ থিংস মে নট গো অ্যাকর্ডিং টু মাই প্রেফারেন্সেস, কিন্তু আমি ভেঙে পড়বো না, আমি আমার কাজ করতে থাকবো, আমার মনোবল সেখানে কোনোভাবে এফেক্টেড হবে না। তো এইটা হচ্ছে দ্য কোর অফ ওয়ার্ক প্লেস রেজিলিয়েন্স। আর এই জিনিসটা খুবই প্রয়োজন, কারণ বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনসের মধ্যে দেখা যায় যে লট অফ পিপল আর ভেরি সেন্সিটিভ, এবং অনেক সময় কাজ ঠিক মতো না হলে তাদেরকে কোনো কিছু বললে দেখা যাচ্ছে যে অনেকে অনেক বেশি সেন্টিমেন্টালি এফেক্টেড হয়ে যাচ্ছে। এবং এটা ঠিক যে তাদেরকে আসলে বলার স্টাইলটা ঠিক হতে হবে। সেখানেও অনেক ট্রেনিং যারা সিনিয়র আছে তাদেরকে দেয়া হয় যে কিভাবে টিম পরিচালনা করতে হবে, কিভাবে টিমের সাথে কমিউনিকেট করতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটার আরেকটু ডাইজেশন এবিলিটি থাকতে হবে, আরেকটু রিসিভ করার এবিলিটি থাকতে হবে। সামটাইমস যখন খুব ডেডলাইন সেন্সিটিভ অবস্থায় মানুষ চলতে থাকে তখন দেখা যায় যে কিছুটা কিন্তু বিরক্তি এক্সপ্রেস হয়, কিছুটা অ্যাগ্রেশন চলে আসে মাঝে মাঝে। তো এই জিনিসগুলো মানে কোপ না করতে পারলে তো আসলে ক্যারিয়ারের জন্য এটা খুবই মানে খারাপ হয়, বিকজ তখন দেখা যায় যে একটা মানুষ কিছুদিন পরপরই কোম্পানি সুইচ করতে থাকে, অ্যান্ড দ্যাটস নট গুড অ্যাকচুয়ালি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রেজিলিয়েন্স মানে হচ্ছে ইভেন কলিগসদের সাথে সামটাইমস রিলেশনে প্রবলেম হয়, অনেক সময় কিছুটা অফিস পলিটিক্সের ভিতরে পড়া লাগে। তো এই ধরনের জিনিসগুলোর ভিতরেও নিজেকে সার্ভাইভ করিয়ে যতটা সম্ভব নেওয়া যেতে পারে সেটাই হচ্ছে ওয়ার্ক প্লেস রেজিলিয়েন্স। আর আজকে আমরা এটা নিয়েও কিছুটা কথা বলবো, আর সবগুলো কিছুর সাথে আমরা অনেক অ্যাক্টিভিটিস করে উইল ট্রাই টু এনাক্ট মেনি সিনারিওস এন্ড সিচুয়েশনস যেখানে এই সাবজেক্টগুলোর মানে এনফোর্সমেন্ট প্রয়োজন হয়। অ্যান্ড well, I look forward to a very interesting session. এটা এই সাবজেক্টের উপরে আর্লিয়ার কিছু ব্যাচেস করানো হয়েছে, চিটাগংয়ে এটার উপরে একটা খুব সুন্দর সেশন হয়েছিল। এভরিওয়ান লাভড ইট and everyone had a good time, and I hope that ইনশাআল্লাহ আজকের সেশনটাও সেরকম হবে। বাট বিফোর সাইনিং অফ, আমি এখানে আমার সাথে আমরা অফিসের গাড়িতেই যাচ্ছি। I have with me as well colleague from Shinchan Group, Mr. বিপ্লব, ও আমার সাথে বেশ আগেও কয়েকটা ভিডিওতে you see them. So আমি বিপ্লবকে একটু ফ্লোর দিব, এখানে ফ্লোর না, রাদার ভিডিও ক্যামেরা দিব। সো বিপ্লব, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, অলওয়েজ এনজয় মানে ট্রেনিংস, এবং তুমি সাথে থাকলে আরো ভালো লাগে। তো বিপ্লব, এই প্রফেশনালিজমটা আসলে কেন দরকার হয়, এবং যে সাবজেক্টগুলো নিয়ে আমরা আজকে ট্রেনিং করাচ্ছি এটা কিন্তু খুব আনইউজুয়াল। এই সাবজেক্টগুলো অলমোস্ট মানে অন্য কোনো কোম্পানিতে এই ধরনের সাবজেক্টের উপর ট্রেনিং হয়ই না, বাট এটা আমরা ওয়াই ডিড উই থিঙ্ক অফ সামথিং লাইক দিস, এবং এটার গুরুত্বটা কি, এটা নিয়ে যদি তুমি 2-1 মিনিট একটু কুইকলি বলতে। Thank you, sir, for give me opportunity for say something. Professionalism হচ্ছে আমরা সবাই কাজ জানি, বুঝি, অনেক কিছু জানি, অনেক কিছুই বুঝি, বাট কীভাবে করতে হবে, কোন জায়গায় কোন কাজ করতে হবে, এবং কোথায় কাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, এবং প্লাস কোম্পানির পলিসি, প্রসিডিউর এবং এসওপি মেনটেন করে কাজ করাটাকে বলে প্রফেশনালিজম। এবং সিনিয়র এবং জুনিয়রদেরকে রাইট টাইমে রাইট অ্যাপ্রোচটা করা একটা প্রফেশনালিজমের ভিতরে পড়ে। এইটা যদি কেউ মেনটেন না করে তাহলে প্রফেশনালিজমের একটা এফেক্ট হয়, যেটার কারণে আপনার টিম একটা ভাঙন ধরে।
সো আমি মনে করি এটা খুবই দরকার, কারণ এটা যদি আমরা আমাদের ভিতরে অ্যাডপ্ট করতে পারি তাহলে আমাদের লাইফটাতে খুব ভেরি একটা ইন্সপিরেশন হবে যে না, প্রফেশনালিজম যদি ইটস এ প্রফেশনাল এরিয়া, তো প্রফেশনাল এরিয়াতে যদি আমি যদি সেটাকে প্রপারলি মেনটেন করতে পারি তাহলে আমি এই সাইডে আমি ভালো করতে পারবো। পার্সোনাল আর প্রফেশনাল দুটো যে ডিফারেন্ট, এটা করলে টোটালি মানে বের হয়ে চলে আসবে, মানুষ বুঝতে পারবে দুটো ডিফারেন্ট থিং। সো আমাকে ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ করতে হবে। Thank you so much. সুন্দরভাবে বিপ্লব has explained the need for professionalism, and in fact ওর কথার মধ্যে professionalism, ethics, integrity সবগুলো জিনিসের অংশই চলে এসেছে। And yes, of course, official procedure follow করা, protocols maintain করা এবং getting the work done, সব কিছু নিয়েই আমাদের আজকের সেশন হবে ইনশাআল্লাহ। তো এই সাবজেক্টের উপরে definitely we will have more conversations in future, and for now আমরা I think বেশ কাছাকাছি চলে এসেছি to the training venue. So signing off, and thank you for sticking with me all this time, and welcoming you for watching more of my video blogs that are coming up. Thank you. Assalamu alaikum.